ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের ইন্টারভিউর জন্য বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতন আজকের ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত রকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে আজকে অ্যানালাইসিস করে দিচ্ছি। এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসার মতন প্রশ্ন। এর পাশাপাশি আরও একটা কথা বলবো, তোমরা অনেকেই চাইছো এই মুহূর্তে, কারণ অনেকে আমাকে পার্সোনাল ফোন করছো, ঠিক আছে, অফিসিয়াল নাম্বারে, তো ফোন করে জানাচ্ছ স্যার এর ব্যাপার যে আমার এরকম নাম্বার হচ্ছে, আমি কি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে নেবো কি না। তো সেক্ষেত্রে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে তোমাদের যাদের মনে হচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে তোমরা কাট অফ দেখেছো, মোটামুটি 90% জেনারেল হিসাবে 90% থাকলে তুমি কিন্তু এখানে চান্স নিতে পারো। তার পাশাপাশি এসসি এসটি ওবিসিরা তারা কিছু নাম্বার করে কমিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যাদের মনে হচ্ছে যে না আমি চান্স পেতে পারি ইন্টারভিউর জন্য, তাহলে আমি বলবো যে আর এক মুহূর্ত বিলম্ব না করে, আর এক মুহূর্ত লেট না করে, তাহলে আজকেই তুমি আমাদের কাছ থেকে একদম স্বল্প মূল্যে কোর্স নিয়ে একদম টোটাল দায়িত্ব সহকারে, টাকা পয়সা নিচ্ছি মানে সম্পূর্ণ দায়িত্ব সহকারে টোটালটাই কভার আপ করানো হবে। প্লাস তার পাশাপাশি লাইভ ইন্টারভিউ হবে। আর কি থাকছে, টোটালে 1 মাসের কোর্স। তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকে বুঝতে পারছো না, ঠিক আছে, অনেকে আমার ফোন করে জিজ্ঞাসা করছো, আমি ডিটেলসটা বলে দিচ্ছি, ঠিক আছে। টোটাল 1 মাসের কোর্স, 1 মাসের মধ্যে 15 থেকে 16 দিন তোমাদের ক্লাস আসবে, মানে এক কথা 20 দিন অ্যাপ্রক্স ক্লাস আসবে, একদিন পর করে ক্লাস আসবে। টোটালটাকে প্রথমত শিখিয়ে নেওয়া হবে, রেকর্ডিং ক্লাস থাকবে সমস্ত রকম, মানে এক কথা দায়িত্ব সহকার টোটালটাই প্রথমত শেখানো হবে। প্লাস তার পাশাপাশি তোমার জেলাভিত্তিক যা ইনফরমেশন সেগুলো তোমাদেরকে দেওয়া হবে, যাতে কোথাও কোনো কিছু যেন মিস না থাকে। আর হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার সম্পূর্ণটাই অনলাইন ব্যবস্থা রয়েছে, তুমি বাড়িতে বসে সমস্ত কিছু শিখে নিতে পারো, কোথাও যেতে হবে না, কোথাও হাজার টাকা খরচা করে কোথা থেকে দূরে কোথাও গিয়ে তোমার শিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার হয়ে নিতে। আমাদের প্রথম ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ চলছে, দ্বিতীয় ব্যাচটা প্রায় শেষের মুখে। তাহলে তৃতীয় ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু শুরু করে দিতে পারো। আমাদের কোর্স নিয়ে সম্পূর্ণ বাড়িতে বসে সমস্ত ব্যবস্থা রয়েছে। মহিলারা কোথাও যেতে পারে না ঠিক মতো, বিশেষ করে মহিলা বা দূর কোথাও তোমাদের বাড়ি, সেখান থেকে তোমরা শিখবে কি করে। সব থেকে সেরা, পশ্চিমবাংলার সেরা পদ্ধতিতে যদি শিখতে চাও, ইন্টারভিউটাকে ভালো করে শিখে নিতে চাও, লাইভ ইন্টারভিউ গুগল মিট অথবা হোয়াটসঅ্যাপের লাইভ 1-to-1 ফেস টু ফেস 1-to-1 তোমাদেরকে লাইভ ইন্টারভিউ নেওয়া হবে। মানে এক কথা সুব্যবস্থা থাকছে, কোথাও কোনো রকম বিষয়ে ঘাটতি দেওয়া হচ্ছে না। যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আর টোটালটাই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সেরাভাবে তুমি কিন্তু শিখে নিতে পারো, বাড়িতে বসে, কোথাও তোমার যেতে হবে না, সুব্যবস্থা রয়েছে। দরকার পড়লে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, সমস্ত দরকার হলে ডেমো ক্লাস দেখো, সমস্ত রকমভাবে দেখে বুঝে। কারণ প্রথম আমাদের ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ হওয়ার পথে, তৃতীয় ব্যাচ তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এক্ষুনি আর বিলম্ব না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত জিনিসটা তোমরা নিয়ে নাও। আর আজকের ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নাও। তাহলে চলো শুরু করা যাক। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এর আগে 100টা প্রশ্ন হয়ে গেছিল, 101 থেকে তোমাদেরকে টোটালটাই দেখাচ্ছি। 101, অফিসের শৃঙ্খলা বজায় রাখা কেন দরকার। দেখো, ছোট প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ কি এগুলো কিন্তু এক্সামিনার কিন্তু খুব বেশি করে ধরার চেষ্টা করে অনেক সময়, ঠিক আছে। তাই তোমাদেরকে সবকিছু রেডি হয়ে যেতে হবে। প্লাস তার পাশাপাশি আজকে ভিডিওর শেষে এবং মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে দেবো, যেগুলো তোমাদের খুব জানা প্রয়োজন, ঠিক আছে। তাহলে অফিসের শৃঙ্খলা বজায় রাখা কেন দরকার। শৃঙ্খলা রাখলে কাজ সঠিকভাবে এবং দ্রুত সম্পন্ন হয় এবং অফিসের পরিবেশ ভালো থাকে। এইভাবে বলতে হবে যে যখনই স্যার জিজ্ঞাসা করবে, স্যার শৃঙ্খলা থাকলে কাজ সঠিকভাবে ও দ্রুত সম্পন্ন হয় এবং অফিসের পরিবেশ ভালো থাকে, স্যার বলবে। অথবা যদি ম্যাম জিজ্ঞাসা করে তাহলে ম্যামকে ম্যাম বলে তুমি কিন্তু শুরু করবে, ঠিক আছে। এবার যদি পরবর্তী প্রশ্ন করা হয় যেরকম সততা একজন কর্মচারীর জন্য কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তখন তুমি উত্তর দেবে যে স্যার সততা মানুষের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে এবং সরকারি কাজ সঠিকভাবে পরিচালনা করা যায়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এবার এগুলি জিজ্ঞাসা করতে পারে তোমাকে যে পুরনো নথি সংরক্ষণ কেন প্রয়োজন। দেখো না যে আগের পুরনো ডকুমেন্টস সমস্ত কিছু জোগাড় করে রাখতে হয়, যেরকম এই যে বিধানসভার পুরনো যে সরকার ছিল, এখন যে নতুন সরকার আসলো, এখন নতুন সরকার দেখতে চাইছে আগের ফাইল কি হয়েছে না হয়েছে, এরকমই ব্যাপারটা, বুঝতে পেলো। এরকম জিজ্ঞাসা করবে যে ভবিষ্যতে তথ্য যাচাই এবং প্রয়োজনের সময় ব্যবহার করার জন্য পুরনো নথি সংরক্ষণ করা হয়, ঠিক আছে, মানে সব তদন্ত করার জন্য আর কি। এবার পরবর্তী প্রশ্ন যে দলগত কাজের সুবিধাটা কি, জিজ্ঞাসা করতেই পারে তোমাকে, যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির পদ কাজ, দলগতভাবে কাজ করলে সুবিধা কি, এরকম ছোট প্রশ্ন জিজ্ঞাসা করবে। বলবে যে দলগতভাবে কাজ করলে কাজ দ্রুত হয় এবং একে অপরের সাহায্য পাওয়া যায়, একে অপরের সাহায্য করলে তো কাজটা তাড়াতাড়ি হবে, এরকম একটা ব্যাপার। উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কাজের প্রতি মনোযোগ কিভাবে বাড়াবে, মনোযোগটা কিভাবে বাড়াবে। উত্তর তোমার হবে যে স্যার পরিকল্পনা করে কাজ করলে এবং অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চললে মনোযোগ বাড়ে, এভাবে বলবে।
এবার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে তোমাকে যে দপ্তরের কাজ সঠিকভাবে করার উপায়টা কি, মানে যে অফিসে কাজ করছো সেই দপ্তরের কাজ সঠিকভাবে করার উপায়টা কি? বলবে স্যার নিয়ম মেনে মনোযোগ দিয়ে এবং সময় মতো কাজ সম্পূর্ণ করা, এইভাবে তোমাকে কিন্তু করতে হবে আর কি। এবার বলবে, জিজ্ঞাসা করতেই পারে যে আত্মবিশ্বাস কেন গুরুত্বপূর্ণ, তুমি যখন একটা ডিউটি করবে তোমার আত্মবিশ্বাসটা কেন প্রয়োজন? বলবে যে স্যার আত্মবিশ্বাস থাকলে কঠিন কাজও সহজভাবে করা যায়, এই জিনিসটা তোমাকে সঠিকভাবে, যাতে সেখানে তোমার ওই মুহূর্তটা যেন স্যারকে গুছিয়ে তুমি বলতে পারো। সব মুখস্থ করার ব্যাপার নেই, কিন্তু তুমি এই জিনিসটা বুঝে নাও, বুঝে নিয়ে তোমাকে তোমার মতন করে বলবে। মানুষের সাথে ভালো ব্যবহার কেন দরকার, ভালো ব্যবহার করলে সুসম্পর্ক তৈরি হয় এবং কাজের পরিবেশ ভালো থাকে, এই জিনিসটা তুমি বলবে। এবার জিজ্ঞাসা করতেই পারে তোমাকে যে কাজের পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ, যে কোনো একটা কাজের পরিকল্পনা কেন প্রয়োজন, ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ? তখন তুমি উত্তর দেবে স্যার পরিকল্পনা থাকলে কাজ সময় মতো এবং সঠিকভাবে শেষ করা যায়, এভাবে বলবে। এবার জিজ্ঞাসা করতে পারে যে ভুল থেকে কি শেখা যায়, ভুল থেকে কি শেখা যায়, জিজ্ঞাসা করতেই পারে। ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করা যায়, এটা তুমি বলবে। এরপরে বলবে যে অফিসের জরুরি কাজ এলে কি করবে তুমি, হঠাৎ করে জরুরি যদি কাজ আসে তখন তুমি কি করবে? জরুরি কাজকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করবো, মানে জরুরি কাজটাকে আগে করব, পরবর্তীকালে যা যা রয়েছে সেগুলোকে পরে করব, আগে এটাকে অগ্রাধিকার দেবো আর কি, মানে প্রাথমিকতা দেবো, প্রায়োরিটি দেবো, প্রথমত দেবো, এরকম একটা বলবো সুন্দর করে গুছিয়ে। এবার পরবর্তী 112 প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে যে নিয়মিত পড়াশোনা কেন দরকার, জ্ঞান বাড়ানোর জন্য এবং নতুন বিষয় শেখার জন্য নিয়মিত পড়াশোনা জরুরি। এবার এই প্রশ্নটা করতেই পারে যে সহানুভূতি বলতে কি বোঝায়, যে অন্যের সমস্যা বুঝে সাহায্য করার মানসিকতাকেই সহানুভূতি বলে। অন্যের হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেল, সেটাকে বুঝে তুমি তার একটু সাহায্য করা, এই মানসিকতাটাই সহানুভূতি, ঠিক আছে। এবার প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যে সরকারি চাকরিতে দায়িত্ববোধ কেন জরুরি, দায়িত্ববোধ থাকলে কাজ সঠিকভাবে সম্পন্ন হয় এবং মানুষের আস্থা বজায় থাকে, ঠিক আছে, এই জিনিসটা বলতে হবে তোমাকে। এবার প্রশ্ন করতেই পারে তোমাকে যে তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, তখন উত্তর দেবে যে আমি একজন দক্ষ, সৎ এবং দায়িত্বশীল মানে সরকারি কর্মচারী হিসেবে নিজেকে দেখতে চাই। মানে এই জিনিসটা আমার খুবই গুরুত্বপূর্ণ যে আমি একজন একজন দক্ষ, সৎ এবং দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে নিজেকে দেখতে চাই। এই যে কথাটা কতটা ভ্যালু তৈরি করবে না তোমাকে, মানে স্যার ম্যাডামরা খুশি হয়ে যাবে এই কথাটা শুনে, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন তোমাকে, মানে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু জেনে নাও বা দেখে নাও যে গুরুত্বপূর্ণ পরামর্শের মধ্যে কী কী থাকছে, যে উত্তর মুখস্থ না করে বুঝে বলার চেষ্টা করবে, ঠিক আছে, সবসময় বুঝে বুঝে বলার চেষ্টা করবে, একদম হাসি মুখে, বিশাল হাসবে না, একটা মিষ্টি হাসি মুখে, যে হাসি মুখে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলবে। ছোট স্পষ্ট উত্তর দেবে, ছোট দেবে কিন্তু স্পষ্ট, বলে আমরা বলি না যে অল্প খাবো কিন্তু ভালো খাবো, এরকমটাই, ছোট কথা বলবো, অল্প কথা বলবো কিন্তু স্পষ্ট উত্তর দেবো, ঠিক আছে। এবার পরবর্তী দেখো প্রশ্ন আরও রয়েছে এখানে, দেখো যে এরকম প্রশ্ন করতেই পারে তোমাকে যে অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতা কেন গুরুত্বপূর্ণ, যে অফিসটা তখন বলবে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ কাজ করলে মনোযোগ বাড়ে এবং সুস্থ মানে যে পরিবেশ বজায় থাকে, এইভাবে গুছিয়ে বলবে। এবার প্রশ্ন করতেই পারে যে সময় নষ্ট হওয়া কিভাবে কমাবে, এই প্রশ্ন করতে পারে তোমাকে যে সময় নষ্ট, অতিরিক্ত যখন সময় নষ্ট হয়ে যাবে সেটাকে তুমি কি করে কমাবে। আগে থেকে কাজের পরিকল্পনা করে এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে সেইখানে সময়টা নষ্ট কমানো যাবে, ঠিক আছে। দেখো সাধারণ মানুষের সাথে ধৈর্য ধরে কথা বলা কেন দরকার, একদম যারা সাধারণ, মানে অসাধারণ না, সাধারণ মানুষের সাথে ধৈর্য ধরে কথা বলা কেন দরকার, তখন তুমি উত্তরটা দেবে স্যার ধৈর্য ধরে কথা বললে মানুষের নিজের সমস্যা সহজে বলতে পারে, মানে কনফিডেন্স পায় যে না আমার সামনের লোকটা আমার কথা শুনতে চাইছে, সমাধান করাও সহজ হয়, এই জিনিসটা তখন সমাধান করা, মানে কারো যদি সমস্যা হয় সে সমাধান করাটাও সহজ হয়ে যায়। এবার প্রশ্ন করতেই পারে যে অফিসের নিয়ম না মানলে কি সমস্যা হতে পারে, কাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং অফিসের বিশৃঙ্খলা নষ্ট হতে পারে, কাজেরও হবে অফিসেরও নষ্ট হয়ে যাবে, এই জিনিসটা হতে পারে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ সেটা কি, যে চাকরি পাওয়ার পর তোমার প্রধান লক্ষ্য কি হবে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, এরকম প্রশ্ন বলবে সততা ও দায়িত্বের সাথে কাজ করা এবং মানুষের সেবা করা, এটা কতটা ভ্যালু তোমার মধ্যে কতটা মূল্য তৈরি করে দেবে। স্যার ম্যাডামদেরকে এই কথাটা বলতে পারলে যে সততা ও দায়িত্বের সাথে কাজ করা এবং মানুষের সেবা করা, এই জিনিসটা কিন্তু প্রশ্ন করে বসে, চাকরি পাওয়ার পর তোমার প্রধান লক্ষ্য কি হবে, এটা খুব স্মার্টলি অ্যান্সার এইভাবে দেবে যে সততা ও দায়িত্বের সাথে কাজ করা এবং মানুষের সেবা করা, ব্যাস দেখবে
তোমাকে যা ভাবছিল, যদি মনে করো কথার কথা যে মানে 5-এর মধ্যে যদি 3 দেওয়ার কথাটা ভাবছিল, স্যাররা কিন্তু তখন সাথে সাথে 4 বা 5 বসিয়ে দিতে পারে। এই ছোট্ট ছোট্ট কথা এত ভ্যালু তৈরি করে দেয়, ঠিক আছে? তো এইভাবেই গুছিয়ে বলবে, যাতে করে পরবর্তী আবার ক্লাস আসবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি, তোমরা যারা যারা বাড়িতে বসেই প্র্যাকটিস করতে চাও, মানে লাইভ ইন্টারভিউ দিতে চাও, প্লাস নোটস মেটেরিয়ালস, এগুলো তো একটা টেলার, ঠিক আছে? যদি সঠিকভাবে সমস্তটাই ভালো করে শিখে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো, এবং সমস্ত দায়িত্ব সহকারে টোটালটাই তোমাদের কভার আপ করানো হবে। লাইভ মানে ইন্টারভিউ থেকে শুরু করে জেলাভিত্তিক যা যা ইনফরমেশন, বাড়িতে বসে সমস্ত কিছু তোমরা কিন্তু শিখে নিতে পারো। তাই অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো, টোটাল কোর্স নিয়ে ভালো করে 1 মাসের মধ্যে টোটালটা শিখে ফেলো, ঠিক আছে? তো সমস্ত ব্যবস্থায় রয়েছে। লেট না করে যারা যারা মনে করছে যে না আমি ইন্টারভিউতে চান্স পেয়ে যাবো, তাহলে আর মনে হয় লেট করা একদমই প্রয়োজন নেই। অ্যাডভান্টেজ থাকতে গেলে অবশ্যই এখনই প্রিপেয়ার হয়ে বসে থাকাটা আমি মনে করি সবথেকে ভালো। তাহলে ভিডিওটি এলো তো পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।